নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ২রা এপ্রিল ভারতের নির্বাচন কমিশন একটি নির্দেশ পাঠিয়েছে রাজ্যকে, যাতে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কেউ কেউ জামিনে মুক্ত আছে এমন ব্যক্তিদের, যাদের অধিকাংশ রাজনৈতিক নেতা, তাদের নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। ৩রা এপ্রিল দুপুর ১২টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে স্ট্যাটাস আপডেট করতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় সামান্য ব্লক সভাপতি শাসক দলে ২-৩ জন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরে, কোনো পদে নেই, সংগঠনের নেতা, সঙ্গে পুলিশের ৬ থেকে ৭ জন। আচ্ছা, কেষ্টমণ্ডল তো বিধায়কও নন, সাংসদও নন, তার কতজন নিরাপত্তা রক্ষী? তাও তো কেষ্টমণ্ডলেরা বড় মাপের নেতা, তথাকথিত আরো অনেক নেতা আছে, চুনোপটি শাসক দলের বলে তাদেরকে পুলিশের নিরাপত্তা দেয়া হচ্ছে। আমি একটা কথা বারবার বলি না, পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে কিছু নেই। তাই কমিশনের এই সিদ্ধান্ত কিন্তু নজিরবিহীন। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও যারা জামিনে মুক্ত, তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নিতে হবে। ৩রা এপ্রিল দুপুর ১২টার মধ্যে আপডেটেড স্ট্যাটাস কমিশনকে জানাতে হবে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের অনুরোধ, যারা আমাকে থ্যাঙ্কস বাটনে ক্লিক করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেখুন, কমিশন ২০২৪ সালেও লোকসভা নির্বাচনে কমিশনের যে ভূমিকা ছিল, ২০২৬-এও কমিশনের ভূমিকা তার থেকে অনেক ইতিবাচক। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২৯৪টা কেন্দ্রের জন্য ২৯৪ জন জেনারেল অবজারভার, ৮৪ জন পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার, ২ দফা মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়তো সমস্ত রেকর্ড ম্লান করে দেবে। কমিশনের সদিচ্ছা নিয়ে আমার মনে অন্তত কোনো প্রশ্ন নেই, কিন্তু কমিশনের সদিচ্ছা আর বাস্তব দুটোর মধ্যে এখনো অনেক ফারাক আছে। তার সব থেকে বড় প্রমাণ কালিয়াচকের ঘটনা। কনসপিকুয়াস ইনার্শিয়া যাকে বলেছে সুপ্রিম কোর্ট তার রায়ে, কি করছিলেন মালদার পুলিশ সুপার, মালদার জেলা শাসক, ৭ জন বিচার বিভাগীয় আধিকারিক যারা সুপ্রিম কোর্টের প্রসারিত হাত, তারা আটকে পড়ে রইলেন, জল পেলেন না, খাবার পেলেন না। তাদের ৩ জন আবার মহিলা। পুলিশ সুপার শুধু একজন অ্যাডিশনাল এসপি আরো কয়েকজনকে পাঠিয়ে দায়িত্ব সারলেন। ডিএম তো ঘটনাস্থলে গেলেন না। তারপর গভীর রাতে যখন উদ্ধার করা হলো এদেরকে একটা পাইলট কার দিয়ে। এগুলো হচ্ছে কনসপিকুয়াস ইনার্শিয়া সুপ্রিম কোর্টের ভাষায়। তাহলে সুপ্রিম কোর্ট যেটাকে বলেছে কনসপিকুয়াস ইনার্শিয়া, কমিশন সেটা খেয়াল করেনি, বা কমিশনের ইন্টেলিজেন্স, তারা তো ইন্টেল নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেই ইনপুট সঠিক ছিল না। আপনি উপরতলাটাকে সরিয়ে দিলেন, কিন্তু ইকোসিস্টেম সক্রিয়, আইপ্যাক সক্রিয়। কিভাবে ইনফিলট্রেট করেছে আইপ্যাক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, তার তথ্যগুলো কমিশনের জানা উচিত। শুধুমাত্র পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নয়, ওটা হচ্ছে একটা শাখা শাসক দলের। আইপ্যাক আর একটা, কোনো বিডিও, এসডিও, জেলা শাসক, জেলার পুলিশ সুপার ভীষণ রকম ভাবে ঋণী 14 তলার কাছে। কারণ জীবনে তারা যা ভাবেনি, যোগ্যতা অনুযায়ী তাদের প্রাপ্য সেটা তারা পেয়ে গেছেন। এই পোর্শনটা কারুর কথা শুনবে না, কারুর কথা নয়। কখন শুনবে? শোকজ সাসপেন্ড নয়, সরাসরি বরখাস্ত বা বাধ্য করা
বাধ্যতামূলক অবসরের রাস্তায় হাঁটতে। কমিশনের কাছে সেই প্রভিশন আছে। 3-4টে এরকম এক্সাম্পল কমিশন সেট করুক, দেখবেন সব লাইনে এসে গেছে। নো শো কজ, নো সাসপেন্ড, টার্মিনেশন অর ফোর্স রিটায়ারমেন্ট। দেখবেন হইচই পড়ে যাবে প্রশাসনের। কেউ তখন আর বঙ্গেশ্বরীর কথা শুনবে না, আইপ্যাকের কথা শুনবে না, চাকরিটা বাঁচাতে হবে রে ভাই। কমিশন শাস্তির সুপারিশ করলে বঙ্গেশ্বরী বাঁচাতে পারবেন না। সাসপেন্ড করেছেন তো, এই আরো করেছেন তো 4 জনকে। জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছেন, আর একটা ঘটনা যদি এরকম হয়, নো শো কজ, নো সাসপেন্ড, সরাসরি বরখাস্ত, না হলে বাধ্যতামূলক অবসর নিতে বলে দেওয়া। কমিশন যদি এই অস্ত্র প্রয়োগ করে, এই অনুপ্রাণিত প্রশাসন সিধে হয়ে যাবে। কনস্পিকুয়াস ইনার্শিয়ার পিছনে ওটাই কারণ। ও প্রাক্তন মুখ্য সচিব বলেছেন না বারে বারে জেলা শাসকদের, কমিশন যা বলছে বলুক, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করবেন, আমাদের কথাই আপনারা শুনবেন। এই জেলা শাসক, এই পুলিশ সুপার, সে অনুপ্রাণিত কোনো গোত্রের, তারা শুনেছেন। এটা তো অবাক হয়ে যাচ্ছি। 7 জন বিচার বিভাগের আধিকারিক আটকে রইলেন, জল পেলেন না, খাবার পেলেন না, প্রাণ সংশয় হতে পারত। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সবাইকে যোগাযোগ করলেন, মৌখিক আশ্বাস দিলেন স্বরাষ্ট্র সচিব, ডিজি, তাও অবরোধ মুক্ত করা গেল না। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র সচিব, ডিজি আসলেন প্রধান বিচারপতির বাড়িতে, তারপরে অ্যাকশন শুরু হলো। কনস্পিকুয়াস ইনার্শিয়া, এটাই হলো কনস্পিকুয়াস ইনার্শিয়া। অর্থাৎ ওই এক্সাম্পলারি পদক্ষেপগুলো নিতে হবে কমিশনকে। নো সাসপেন্ড, নো শো কজ, টার্মিনেশন অর ভলেন্টারি রিটায়ারমেন্ট, ফোর্সফুল রিটায়ারমেন্ট, দেখবেন লাইনে চলে আসবে। 3রা এপ্রিল থেকে মিটিং মিছিল জমায়েত করতে গেলে কমিশনের আগাম পারমিশন নিতে হবে। ভালো পদক্ষেপ। কলকাতা পুরসভার 2 কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর রয়েছে জামিন অযোগ্য ধারায়, তাদেরকে গ্রেপ্তার করুক। কারণ প্ররোচনা দিয়েছেন সিই অফিসের সামনে, অশান্তি পাকিয়েছেন। কয়েকটা কঠোর পদক্ষেপ কমিশন নিক। কাউন্সিলররা তো তাও রাজনৈতিক লোক, অফিসিয়ালস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। শো কজ সাসপেন্ডে হবে না, টার্মিনেশন, টার্মিনেশন, টার্মিনেশন একমাত্র পথ। সেই ক্ষমতা কমিশনের হাতে আছে। আর একটা ঘটনা এরকম ঘটলে, আর যদি কেউ বেয়াদপি করে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ কমিশন নিক। না হলে মানুষের মনে আস্থা ফিরবে না। ভারী বুটের আওয়াজ তো আমরা প্রতিটা নির্বাচনেই শুনি। সেই ভারী বুটের আওয়াজ মানুষকে তখনই আশ্বস্ত করতে পারবে যখন ভারী বুটকে ঠিকভাবে ইউটিলাইজ করা হবে, ব্যবহার করা হবে। সেই ব্যবহারের দায়িত্ব তো এদের। এদের একটা বড় সংখ্যক এখন অনুপ্রাণিত, অনেকে গৃহপালিত, এবং এদের মধ্যে ইনফিলট্রেট করেছে আইপ্যাক। তাহলে ইকোসিস্টেমটাকে একেবারে উপড়ে ফেলতে গেলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে কমিশনকে। নান্য পন্থা, এছাড়া আর অন্য কোনো পথ নেই। না হলে সাধারণ মানুষ ভাববে কমিশন হম্বিতম্বি করছে, কাজের কাজ কিছুই হবে না। কমিশন যে কাজের কাজটা করতে চায়, মানুষকে এই বিশ্বাসটা কমিশনকে দিতে হবে। নো শো কজ, নো সাসপেন্ড, only termination. That is the need of the hour. তাহলেই দেখবেন এই অনুপ্রাণিত প্রশাসন একদম লাইনে চলে এসছে, সংবিধান মেনে, আইন মেনে কাজ করছে, দুষ্টের দমন শিষ্টের পালন করছে। সেটা তখনই সম্ভব কমিশন ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলে।
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।